দেখেছো দেখেছো কাকে দেখেছো? আরে আমাদের সোনা বাবার মাম্মামকে, মানে প্রদীপের বাড়িতে যে আসে, যেটা বলে রটানো হয়েছিল তাকে। তার মূল উদ্দেশ্যটা কিন্তু আজকের ভিডিওতে বারো এসেছে। মাম্মাম আজকে বলেই দিল, যেহেতু সে সোশ্যাল মিডিয়াতে বদনাম হয়ে গেছে এবং যেহেতু সে ঘর থেকে এখন বেরোতে পারছে না, তার জোনটাই খারাপ হয়ে গেছে। আমি কদিন আগেই বলেছিলাম, হঠাৎ করে সে ভিডিও করে বলল আমি ঘর থেকে বেরোতে পারছি না, আমি মুখ দেখাতে পারছি না, আমার রোজগারের কোনো রাস্তা নেই। তো ঘর থেকে বেরোতে না পারার জন্য দায়ীটাকে? আমরা তো ভিডিও একদিনই করেছি, বাকি সব ভিডিও কিন্তু ওর বয়ফ্রেন্ড করেছিল। হ্যাঁ, কিন্তু সে আলটিমেটলি বললো তাহলে তোমরা একটা কাজ করো, আমি চ্যানেল খুলছি, সেই চ্যানেলটাতে আমি আমার জোনে কাজ করব, আমাকে সেই চ্যানেলে সাহায্য করো। হতেও পারে সেটা সে আর তার প্রাক্তন প্রেমিকের মিলিভাগত, কারণ তার জন্য হঠাৎ করে একদম সমস্ত জায়গায় তাকে বদনাম করে দেওয়া, তারপরে তার সমস্ত ভিডিও ডিলিট করে দেওয়া, সব কিছু ওমিট করে দেওয়া, এবং এই থার্ড, প্রথম ভিডিও তো ঠিক আছে কান্নাকাটি করে একটা একটা কষ্ট ভিডিও, যে ঠিক আছে আমাকে এরকম বদনাম করেছে, হ্যাং করেছে, ত্যাং করেছে, তার বিরুদ্ধে আমি কেস করবো। দ্বিতীয় ভিডিওটা করার রেস্ট্রিকশন আমি পাইনি, কারণ একদিন ভিডিও করার পরই, তার ব্যাপারটা আউট হওয়ার পরই, যখন তার সেই প্রেমিক সেই ভিডিওটা সরিয়ে দিল, তারপরে কিন্তু তাকে নিয়ে কেউ আর কোনো কথা বলেনি। কিন্তু তো তখনই বলেছেন যে তুমি তাহলে এই ভিডিওটা করলে কেন, যখন সব থেমে গেছে, সেকেন্ড দিনে আমি বেরোতে পারছি না, হ্যান না ত্যান না করলো। আজকে গিয়ে সে তার আসল মুখটা খুলে ফেললো যে আমি চ্যানেল খুলবো এবং সেই চ্যানেলে তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে সাহায্য করো, একটা মেয়ে হিসাবে আমি আমার মা বাবাকে নিয়ে থাকবো, তো সেটাতে সাপোর্ট করে। আমি আগেই বলেছিলাম এই প্রদীপের বাড়িতে কেউ আসা বা প্রদীপের সাথে কারো সম্পর্ক করা বা প্রদীপের কাউকে বিয়ে করা, সেটা যেটাই হোক না কেন, তাদের প্রত্যেকেরই একটা লক্ষ্য থাকবে, সেটা হচ্ছে ইউটিউব শর্টকাট উপায়ে প্রদীপের দ্বারা চ্যানেলকে প্রমোট করে, হ্যাঁ, তাকে বিয়ে করলো, তারপর তার দ্বারা একটা ফেস পপুলারিটি নিয়ে নিল, তারপর ফটাফট সেই চ্যানেলটা গ্রো করার, এইরকম একটা ধান্দা নিয়ে যে কোনো সময় যে কোনো মেয়ে প্রদীপের হাত ধরতেই পারে, এটা আমি বারবার বলেছি। তাই সেই ব্যাপারটা সুরক্ষা কিন্তু আমরা না, নিজের সুরক্ষা প্রদীপের কাছে নিজেকে নিতে লাগবে। এখন কিন্তু মেয়েটা সেই চ্যানেলটার কথা বলেই দিল, যে কথাটা কিনা মেয়েটার প্রেমিক আগেই বলেছিল, মানে এক্স হোক আর ওয়াই হোক, সেই প্রেমিক বলেছিল, ও নাকি প্রেমিককে বলেছিল যে ওর বাড়িতে যাবে, মানে প্রদীপের বাড়িতে যাবে, প্রদীপের সঙ্গে থাকবে, চ্যানেলটা বিয়ে করবে, চ্যানেলটা গ্রো করবে, তারপর ডিভোর্স দিয়ে দেবে। কি সুন্দর প্ল্যান, জানি না সত্যি কিনা মিথ্যা, এই কথাগুলি তার প্রেমিক বলেছিল। সেই কথাটা কিন্তু কোথাও না কোথাও এই যে চ্যানেল খোলা, এবং দেখো মানে ইমিডিয়েটলি, যেহেতু বদনাম হচ্ছে, পারতো যে আর 1-2 মাস পরে দেখো আমি খুলছি হ্যান ত্যান, ইমিডিয়েটলি, কারণ এখন পর্যন্ত মানুষ ওর মানে নামটা ভুলে যায় নাই বা তার চেহারাটা ভুলে যায় নাই, তাই ও খুব শিগগিরই চ্যানেল খুলবে এবং সেই চ্যানেলটা যেন সবাই সাহায্য করে। এখন সে তার চ্যানেল কি নিয়ে খুলবে সেই জানে, সে যোগা টিচার, ফিজিওথেরাপিস্ট, ব্লা ব্লা অনেক কিছু তো বললো। ফিজিওথেরাপিস্ট একজন ডাক্তার যদি হয়ে থাকে, তার সেই জোনটা খারাপ হওয়ার কথা না, তার নামে উঠলো অ্যাজ এ পেশেন্টরা তো আর ওইগুলো দেখে না, ডাক্তারের পার্সোনাল ম্যাটার কি থাকে। আর মোট তার থেকেও বড় কথা, 15-20 দিনে কিন্তু ব্যাপারটা পুরো ধামাচাপা পড়ে গেছে। সেরকম একটা যোগা টিচার বা সেরকম ফিজিওথেরাপিস্ট ছিল না, কারণ তার ঘরটা যথেষ্ট মানে একটা মোস্ট সাধারণ ঘর ছিল, তার মা, তার ঘর, সবকিছু ভিডিও তো দেখেছি, সম্পূর্ণ একদম সাধারণ ঘরই ছিল। কিন্তু আসল খুলজা সিমসিম যেই উদ্দেশ্য নিয়ে প্রদীপের কাছে গেছিল, যেই উদ্দেশ্যটাই ছিল তার মূল উদ্দেশ্য, এটা আমি সবসময় বলি, প্রদীপকে আমি বারবার বলছি, আমি এটা চোপার বেলাও বলেছিলাম, যে এদের কাছে লোকদের আসা, যে কোনো বড় ব্লগারের কাছে, যে কোনো মানুষের পাশে আসা বা কাছে আসা, এক্সেপ্ট ভিউয়ার্স, যারা আমাদের নিউট্রাল ভিউয়ার্স হয়, এরা সম্পূর্ণভাবে নিউট্রাল থাকে, এই ভিউয়ার্স ছাড়া বাকি সবাই কিন্তু একটা নির্দিষ্ট একটা ফোকাসড কোনো উদ্দেশ্য নিয়ে আসে। উদ্দেশ্যবিহীন না তো প্রেম হবে, উদ্দেশ্যবিহীন না তো ভালোবাসা হবে। সেই বাচ্চাকেই ভালোবাসুক আর বাচ্চার বাপকেই ভালোবাসুক, সব কিছুর পেছনেই থাকবে কিন্তু একটা উদ্দেশ্য। আমি বারবার প্রদীপকে বলছি, তোমার কিছু ভালো ভিউয়ার্স আছে, আমি দেখেছি, এরা সত্যিকারের তোমার ভালো চায়, যারা তোমাকে যে কোনো রূপে যে কোনো অবস্থাতে তোমাকে গ্রহণ করে, এবং ভাই যেমন ভাইয়ের মতো করেই দেখে, সেই ভিউয়ার্সদের কিন্তু কোনো রকম স্বার্থ নেই, ওরা শুধুমাত্র নেট খরচ করে তোমাকে ভালোবাসে, তোমার জন্য তোমাকে দেখে। সেই ভিউয়ার্সদের কাছে থাকো, সেই ভিউয়ার্সদের দিদি বা ভাইয়ে থাকো। জানি না এই মাম্মাম তোমার জীবনে কতটুকুন জায়গা নিয়েছে, কোনোটাই তুমি খোলা করে কিছু বলনি, যা বলেছে মেয়েটার প্রেমিক বলেছে, সেই প্রেমিকটা কি উদ্দেশ্য প্রণোদিত হয়ে বলেছে বা ওর সাথে কোনো হিংসা থেকে বলে, তা তো জানি না, সত্যি মিথ্যা এক্স্যাক্টলি ততক্ষণ তো তোমার মুখে না শুনবো,
কোনো ডিক্লারেশন দেওয়াটা হয়তো ঠিক না, কিন্তু এই মেয়েটার যে উদ্দেশ্য ছিল ইউটিউব চ্যানেল, এই মেয়েটার উদ্দেশ্য ছিল ইউটিউব চ্যানেলটা প্রদীপের নাম বিক্রি করে কোনো অবস্থাতে ইউটিউব চ্যানেলটা দাঁড় করানো। কারণ এমন কোনো এফেক্ট তার সেই প্রেমিকের কথাতে হয় নাই। কারণ যারা আমরা প্রদীপকে নিয়ে ভিডিও করি তারাই আমরা মেয়েটার ভিডিওটা দেখেছিলাম, মানে ছেলেটার ভিডিওটা। কারণ এখানে আমাদের স্বার্থ জড়িয়ে আছে, আমাদের কন্টেন্ট। আমার মনে হয় না সাধারণ পাবলিক, যেহেতু ছেলেটার চ্যানেলটা এত বড় না, চ্যানেলটার এত পপুলারিটি নেই, সেই 10টা না 40টা বোধহয় ছিল সাবস্ক্রাইবার, আর ওরকম ফেসবুকও সেরকম। তাই সেরকম কোনো পপুলারিটি না থাকলে তার সেরকম কোনো বদনাম কিন্তু চাইলেও ছেলেটা করতে পারেনি। তাই তার একটা নিপাট উদ্দেশ্য ছিল এই মেয়েটা বদনাম হয়ে হোক। কারণ এখন চোপা বদনাম হয়ে এতটা নাম কিনেছে, চোপা বদনাম হয়ে 85K সাবস্ক্রাইবার করে ফেলেছে। এটা দেখার পর সবাই সেটাই ভাবছে যে না, আমরা বদনাম হয়েই নাম কিনবো, বদনাম হয়েই আগে যাব। তাই হয়তো সেই মেয়েটাও এই রাস্তাটাই আপনি ছিল, কে জানে। হ্যাঁ, কারণ আসলটা তো আমরা জানি না, শুধু এইটুকুনি জানি যেটুকুন ওর প্রেমিক বলেছে। তো প্রদীপ, আমি আগেও বলেছি, এখনো বলবো, একটু সাবধানে পা ফেলো। দেখো, আজকে এটা বলছে যে আমার জাগার জায়গা নেই, হ্যান নেই, তেন নেই। কালকে যে বলবে না যে তোমার জন্য বদনাম হয়েছে বা তুমি দায়ী তার বদনামের জন্য, এটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ এইসব মেয়েরা যখন দেখে যে অপোনেন্ট, মানে তোমাদের মতো ছেলেদের প্রচুর টাকা পয়সা আছে, আর যাকে বদনাম করলে সে কিছুটা টাকা হলো আয়ত্তে আনতে পারবে, হ্যাঁ, তো সেই রাস্তাটা সে কেন ছাড়বে? যথেষ্ট নিডি, যথেষ্ট দরকার আছে তার টাকা রোজগারের। তাই সেই ভিডিওটা দেখার পর হাসি ছাড়া আমার মুখে কিছুই ছিল না। যেই কথাটা ছেলেটা বলে দিয়েছে, রাগের বশে, ভুল বশে, যেটাই হোক না কেন, প্রেমিকার সাথে প্ল্যান করেই বলেছে বা নিজেদের দুজনের মাঝে প্ল্যান ছিল, সেটাই কিন্তু আলটিমেটলি সত্য এসেছে। ও কিন্তু মুখোশ থেকে খুলে মুখটা বেরিয়ে আসলো, আসল সত্যটা বলে দিল। চ্যানেল এবং ইনডাইরেক্টলি কিন্তু দায়ী করা হলো সে বদনাম হয়েছে। বদনাম কার জন্য হয়েছে? প্রদীপের জন্য হচ্ছে? নিশ্চয়ই না। আমাদের জন্য হচ্ছে? নিশ্চয়ই না। তাকে বদনাম করেছে তার আপন নিজের প্রেমিক। ধরতেই যদি হয়, কিছু বলতেই যদি হয়, দায়ী যদি করতেই হয়, আমাদেরকে না, সেই প্রদীপকে করতে লাগে না। দায়ী না তো ভিউয়ার্স, না তো প্রদীপ, না তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, দায়ী তার নিজের আপন লোক। তাহলে যদি যুদ্ধ করতেই হয়, লড়াই লড়তেই হয়, তাহলে প্রেমিকের সাথে লড়া উচিত। কিন্তু এখন এই ইস্যুটা দেখিয়ে কিন্তু সে বলছে তার চ্যানেলটা যেন সবাই সাপোর্ট করে। চ্যানেল লোকে সাপোর্ট করে চ্যানেলের জন্য, চ্যানেলের কন্টেন্ট দেখে, যেই কন্টেন্টটা লোকে ভালোবাসে। এখন সেই কন্টেন্টের মধ্যে যদি কোনো ওই আমচুর পাউডার চাটপাটা না থাকে, মানে চটপটা না হয়, তাহলে হট অ্যান্ড সিজলিং দেখতে লোক ভালোবাসে। চোপার কন্টেন্টের লোকে যায় ঠিকই, কারণ ওইখানে দেখিত কি করে তার জন্য যায়। প্লাস আমরা ধরে রেখেছি, তোমার চ্যানেলে যদি কোনো চটপটা খবর না থাকে, সাদা খবর থাকে, তাহলে লাভ নেই। চটপটা খবর দেবে, কাউকে বলতে লাগবে না সাপোর্ট করার জন্য। কোনো ভিউয়ার্স এমনি দৌড়াবে, যাইতো দেখিত কি করে। আদারওয়াইজ যদি তুমি যদি উল্টে থাকো, মানে তুমি যদি যোগা বা ওসব করো, তাহলে আমার মনে হয় না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা অন্যরা খুব একটু ইন্টারেস্টেড হবে বলে। তবে হ্যাঁ, তোমার ভিডিওটা দেখে খুব অবাক লাগলো। 1 মাসও হয় নাই তুমি বদনাম হয়েছো, তার মধ্যে চ্যানেল গ্রো, চ্যানেলের কথা সবকিছু বলে ফেললে, চ্যানেল খুলে ফেললে, মানে তুমি বদনাম হয়েই নাম কামাবে, প্ল্যানটা তোমার মধ্যে আগেই ছিল। সত্যি অবাক লাগলো। একটা মেয়ে সত্যিকারের ইয়ে থাকতো, তুমি কিন্তু কিছুদিন ওয়েট করতে, অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস ওয়েট করতে, সব থামুক, সব কিছু থেমে যাক, তারপর না হয় আমি খুলবো। দেরি আর সয় না, কারণ ভয় যে এইটুকুন পাবলিসিটি পেয়েছি, বদনাম হোকের ভিতর নাম কামায়া, এই পাবলিসিটি ধরে রাখতে লাগবে, তাই চ্যানেলটা খোলা। বি কেয়ারফুল, বি ওয়্যার প্রদীপ। আমি বারবার বলছি, ভাই ক্যারাম খেলো কিন্তু সাবধান, কারণ কার ভেতরে কি আছে তুমি একবার ভুল করেছো, আর ভুল করো না। চলো, মুখোশ থেকে মুখ আমরা পেয়ে গেলাম। বাই।